মহামারী কখন হয়? সাধারণত আমরা দেখেছি যে মহামারীগুলি যেমন আমরা ইনফ্লুয়েঞ্জা মহামারী দেখেছি, কোভিডের মহামারী দেখেছি, অথবা ডেঙ্গুটাও এক ধরনের একটা মহামারী না হলেও একটা এন্ডেমিক একটা কন্ডিশন প্রতি বছরই আমাদের হানা দিচ্ছে। মূলত দেখা যায় যে এই ভাইরাসগুলি, ভাইরাল ডিজিজগুলি কেন মহামারী হিসাবে আসে সেটার যদি আমরা বৈজ্ঞানিক কারণ জানতে চাই, তাহলে দেখা যায় যে ওই ভাইরাসগুলির যে জিনের গত কিছু পরিবর্তন হয়। এবং এই পরিবর্তন হওয়ার ফলে দেখা যায় যে যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কথা যদি আমরা বলি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যদি তার জিনের মধ্যে যদি কোনো পরিবর্তন হয়, সেই পরিবর্তনের ফলে আক্রান্ত ব্যক্তি যদি ওই ধরনের প্রতিরোধ ক্ষমতা না থাকে, তখনই কিন্তু সে বিশেষভাবে তার অঙ্গগুলি আক্রান্ত হয়, বিশেষ করে তার শ্বাসযন্ত্র এবং অন্যান্য অর্গান আপনার ইনভলভ হয়। এটা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে বলছি। আবার ধরেন কোভিডের ক্ষেত্রে এই ভাইরাসটা আসলে মানুষের মধ্যে আগে ছিল না, কিন্তু কিছু জন্তুর থেকে মূলত আমাদের মধ্যে এসেছিল। তাহলে এই জাতীয় কোনোটাই কিন্তু আপনার এই হিউম্যান মেটানিউমো ভাইরাসের সাথে মিলছে না, কারণ এই হিউম্যান মেটানিউমো ভাইরাস আগে থেকে আমাদের মধ্যে আছে। বাংলাদেশে গবেষণায় দেখা যায় যে বিভিন্ন ধরনের শ্বাসযন্ত্রের প্রদাহ তৈরি করে এরকম কিছু কিছু ভাইরাস নিয়ে যখন গবেষণা হয়, তখন দেখা যায় যে 2007 সালে প্রথম এই ভাইরাসটার সম্পর্কে কিছু কিছু ধরনের গবেষণাপত্র পাওয়া যায়, যেটা 2019 সালেও আবার একই ধরনের ভাইরাসের অস্তিত্ব আছে এরকম গবেষণাপত্র দেখা যায়। এবং এই ভাইরাসটা আসলে এখন পর্যন্ত কোনো ধরনের মিউটেশনসের কোনো রিপোর্ট আমরা কিন্তু পাইনি। সেক্ষেত্রে আমাদের এখানে প্রাণসংহারী হওয়া বা এটাকে আপনার মানে এপিডেমিক হিসাবে, মহামারী হিসাবে ছড়িয়ে পড়ার কোনো লক্ষণ বা সম্ভাবনা দেখছি না।